ভাবুন তো, সমুদ্রের নিচে থাকা হাজারো প্রাণীকে যদি এক জায়গায় কাছ থেকে দেখা যায়, কেমন হবে সেই অনুভূতি। কক্সবাজার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল সমুদ্র সৈকত, আছড়ে পড়া সেই ঢেউ, সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেটি অনেক পর্যটক দেখার সুযোগ পান না। আজ আমরা ঘুরতে এসেছি কক্সবাজার সামুদ্রিক অ্যাকোয়ারিয়ামে। এখানে রয়েছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ, বিরল জলজ প্রাণী, 3D সিনেমা, মাছ দিয়ে পায়ে থেরাপি, শিশুদের জন্য আলাদা প্লে জোন এবং আরও অনেক কিছু। আমাদের হোটেল থেকে বের হয়ে কিছুটা পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম এই অ্যাকোয়ারিয়ামের সামনে। বাইরে থেকে জায়গাটা বেশ পরিচ্ছন্ন আর সাজানো গোছানো। প্রবেশ পথে দাঁড়িয়ে লক্ষ্য করলাম পরিবার, বন্ধুদের দল ও ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেকেই এখানে ঘুরতে এসেছেন। তাদের মুখের আনন্দ দেখে মনে হচ্ছিল ভেতরে নিশ্চয়ই বেশ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। সত্যি বলতে আমি নিজেও বেশ কৌতূহল ছিলাম, কারণ এর আগে শুধু ছবি আর ভিডিওতে এই জায়গাগুলো দেখেছিলাম। আজ বাস্তবে নিজের চোখে দেখার সুযোগ পেলাম। দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে পরিবেশটা একদম বদলে গেল। চারদিকে নীল আলো, শীতল বাতাস আর শান্ত পরিবেশ। মুহূর্তের জন্য মনে হলো এই জন্য সমুদ্রের গভীরে প্রবেশ করছি। আলো ছায়ার ব্যবহার এমনভাবে করা হয়েছে যা পুরো জায়গাটিকে আরো রহস্যময় করে তুলেছে। প্রথম কয়েক সেকেন্ডে শুধু চারপাশটা দেখেই কাটিয়ে দিলাম। যত সামনে এগোচ্ছিলাম ততই কৌতূহল বাড়ছিল। ভাবছিলাম সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। প্রবেশের পর চোখে পড়লো বিশাল কাচের ট্যাঙ্ক, অসংখ্য রঙিন মাছের একসঙ্গে সাঁতার কাটছে। কেউ ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে, আবার কেউ দল বেঁধে দ্রুত এদিকে ওদিক ছুটে বেড়াচ্ছে। পানির ভেতরে এমন নীরব পৃথিবীকে এত কাছ থেকে দেখা সত্যি অন্যরকম অনুভূতি। আমরা সাধারণত সমুদ্রের সৌন্দর্য শুধু উপর দেখেই দেখি, কিন্তু এই অ্যাকোয়ারিয়ামে এসে মনে হচ্ছিল সেই সমুদ্রের ভেতরে জীবনকেও কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। একটি ট্যাঙ্কের পর আরেকটি ট্যাঙ্ক, প্রতিটিতেই ছিল ভিন্ন ভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী। কিছু মাছ এতটাই ছোট যে চোখ এড়িয়ে যায়, আবার কিছু মাছ আকারে এত বড় যে প্রথম দেখা একটু ভয়ও লাগে। কোথাও দেখা মিলল রঙিন ট্রপিক্যাল মাছের, আবার কোথাও অশান্তভাবে ভেসে বেড়ানো বড় আকৃতির সামুদ্রিক মাছ। প্রতিটি ট্যাঙ্কের সামনে দাঁড়ালে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ দেখি, আরও একটু দেখি। কিন্তু বিশ্বাস করুন, সামনে যা দেখেছি সেটা আমার কাছে পুরো সমুদ্রের সবচেয়ে মজার অংশ ছিল। অ্যাকোয়ারিয়ামের ভেতরে যতই সামনে এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল আমি যেন বাস্তব পৃথিবী থেকে একটু একটু করে অন্য এক জগতে প্রবেশ করছি। চারপাশে নীল আলো, কাছের বিশাল দেয়াল আর তার ওপাশে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকা জলজ জীবনের এক অনন্য দৃশ্য। প্রতিটি ট্যাঙ্কের সামনে কিছুক্ষণ দাঁড়ালে মনে হয় যেন সময় থেমে গেছে। আমার সাধারণত মাছকে শুধু খাবার হিসেবে দেখি, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম প্রতিটি প্রাণীর নিজস্ব সৌন্দর্য, নিজস্ব আচরণ আর নিজস্ব একটি জগৎ রয়েছে। দেখুন এই ছোট ছোট রঙিন মাছগুলো কি সুন্দর দল বেঁধে একসাথে চলাফেরা করছে। একটু পুরো দল, কিন্তু কারোর সঙ্গে কারো ধাক্কা লাগছে না। প্রকৃতির এই নিখুঁত সমন্বয় সত্যি অবাক করার মতো। আবার কিছু মাছ একদম নিশ্চিন্তে ধীরে ধীরে সাঁতার কাটছে, যেন তাদের কোনো তাড়া নেই। এই দৃশ্যগুলো দেখলে নিজের অজান্তেই মনটা অনেক শান্ত হয়ে যায়। শুধু মাছই নয়, প্রতিটি ট্যাঙ্কে এমনভাবে সাজানো হয়েছে যেখানে সমুদ্রের প্রকৃত পরিবেশটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কৃত্রিম প্রবাল, পাথর, সামুদ্রিক উদ্ভিদ সব মিলিয়ে প্রতিটি অ্যাকোয়ারিয়াম যেন একটি ছোট্ট সমুদ্র। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি দারুণ হতে পারে। চলতে চলতে আমি এসে পড়লাম অ্যাকোয়ারিয়ামের গভীরতম একটি জায়গা, যেখানে বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে। কিছু মাছের মুখ একেবারে অন্যরকম, আবার কিছু মাছের শরীরে এতই রং যে ভাবতে অবাক লাগে যে এত সুন্দর জিনিসও সমুদ্রে রয়েছে। এরই মাঝে আমি দেখা হয়ে গেল এখানে শার্ক, যেটি মেন আকর্ষণ ছিল এই অ্যাকোয়ারিয়ামের। প্রকৃতি সৃষ্টি কতই বৈচিত্র্য হতে পারে, এই জায়গায় না এলে হয়তো সেটা অনুভব করা কঠিন ছিল।
আমি কিছুক্ষণ কোনো কথা বলিনি, শুধু দাঁড়িয়ে মাছগুলো চলাফেরা দেখছিলাম। অনেক সময় শব্দের চেয়ে নীরবতা অনেক বেশি সুন্দর হয়। আস্তে আস্তে হেঁটে আমি অ্যাকোয়ারিয়াম অবজার্ভ করছিলাম। এখানে আমি বড় আকৃতির কিছু সমুদ্র মাছও দেখতে পেলাম। কাছের একদম কাছে এসে যখন তারা ধীরে ধীরে সাঁতার কাটছিল, তখন সত্যি বলতে কিছুটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। ক্যামেরায় যতটা বড় দেখাচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি বিশাল মনে হয়। শিশুদের মুখে বিস্ময় আর আনন্দ দেখেও বোঝা যাচ্ছিল এই মুহূর্তটা তাদের জন্য কতটা বিস্ময়কর। এখন আমরা দোতলায় চলে যাচ্ছি, সেখানে রয়েছে ফিশ থেরাপি। ফার্স্ট ফ্লোরে অ্যাকুয়ারিয়াম দেখতে দেখতে আমরা এখন সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি, যেখানে আমরা পেয়ে যাব ফিশ থেরাপি, 3D মুভি দেখার সুযোগ, প্লাস বাচ্চাদের জন্য আলাদা একটা প্লে জোন। আর যদি আপনার শপিং করার ইচ্ছা থাকে তাহলে সেখান থেকে আপনারা বিভিন্ন ঐতিহ্য জিনিস বা সামুদ্রিক জিনিস আপনারা শপিং করে নিতে পারবেন। যাওয়ার পথে আমরা সমুদ্রে আরও অনেক কিছু আমরা দেখতে পেলাম, যেগুলো খুবই রেয়ার, যেগুলো আমরা কখনোই এর আগে কোথাও দেখিনি। এরপর আমরা চলে আসলাম সেই অভিজ্ঞতার জন্য যেটির জন্য আমি সবচেয়ে বেশি আগ্রহ ছিল, মাছ দিয়ে পায়ের থেরাপি। সত্যি বলতে আগে শুধু ভিডিওতে দেখেছি, আজ প্রথমবার নিজে চেষ্টা করার সুযোগ পেলাম। পা পানির মধ্যে রাখতে অসংখ্য ছোট ছোট মাছ মুহূর্তের মধ্যে চারপাশে ভিড় করে ফেলল। প্রথম কয়েক সেকেন্ড মনে হচ্ছিল কেউ যেন হালকা করে সুরসুরি দিচ্ছে। স্বাভাবিকভাবে একটু হাসি চলে আসছিল, কিন্তু কয়েক মুহূর্ত পর সেই অস্বস্তি একেবারেই স্বাভাবিক হয়ে গেল, বরং পুরো বিষয়টি বেশ মজা লাগতে শুরু করলো।
অনেকে বলে এই মাছগুলো পায়ের মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। চিকিৎসা বিজ্ঞানের দিকটা বিশেষজ্ঞরা ভালো বলতে পারে, তবে একজন পর্যটক হিসেবে বলতে পারি অভিজ্ঞতা ছিল সত্যি ভিন্ন রকম উপভোগ্য। তো যদি কখনো এখানে আসেন তাহলে এই অংশটি একেবারে হলেও ট্রাই করার চেষ্টা করবেন। আমি ভেবেছিলাম এখানে ভ্রমণের সব থেকে মজার অংশ শেষ, কিন্তু এরপরে যা দেখলাম সেটা পুরো পরিবেশ অন্যরকম মাত্রা নিয়ে। মাছের জগৎ ঘুরে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য 3D হল। প্রবেশ করার আগে সবাইকে বিশেষ 3D চশমা দেওয়া হলো। বাইরে থেকে দেখলে সাধারণ একটা হল রুম মনে হলেও ভেতরে ঢোকার পর পরিবেশটা একেবারেই আলাদা। 3D সিনেমা শেষ হওয়ার পর মনে হচ্ছিল আজকে ভ্রমণ এখানে শেষ, কিন্তু সামনে আরো একটি সুন্দর অংশ আমাদের জন্য অপেক্ষা করছিল। 3D সিনেমা শেষ হওয়ার পর মনে হচ্ছিল আজকে ভ্রমণ এখানে শেষ, কিন্তু সামনে আরো একটি সুন্দর অংশ আমাদের জন্য অপেক্ষা করছিল। অ্যাকুয়ারিয়ামের ভেতরে শিশুদের জন্য আলাদা একটি প্লে জোন রয়েছে, চারদিকে রঙিন সাজসজ্জা, খেলাধুলার নানা ব্যবস্থা আর ছোট ছোট শিশুদের আনন্দ ভরা মুখ। ওদের হাসি দেখে মনে হচ্ছিল এই ভ্রমণটা শুধু বড়দের জন্য নয়, পরিবারের প্রতিটি সদস্যের জন্য আনন্দকর। বর্তমান সময়ে এমন এক জায়গায় খুব কমে আছে যেখানে একই সঙ্গে শিক্ষা, বিনোদন আর পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাওয়া যায়। আমার কাছে এই প্লে জোনটি সেই অভিজ্ঞতা আরও একটি পূর্ণরূপ। একটা বিষয় আমার খুব ভালো লাগছে, এই জায়গাটি শুধু মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেনি, বরং সমুদ্রে জীববৈচিত্র্যের প্রতি সমগ্র তৈরি করার চেষ্টা করেছে। বিশেষ করে ছোট শিশুদের জন্য এমন জায়গা সত্যি শিক্ষণীয় হতে পারে। ধীরে ধীরে আমরা বের হওয়ার পথে হাঁটতে শুরু করলাম। বের হওয়ার ঠিক আগে চোখে পড়লো ছোট্ট একটা সুভেনির শপ। ভ্রমণ শেষে এমন দোকানে ঢুকতে আমরা সবসময় ভালোই লাগে, কারণ প্রতিটি শহরে কিছু ছোট্ট স্মৃতি সঙ্গে করে নিয়ে যাওয়ার মধ্যে আলাদা একটা অনুভূতি রয়েছে। দোকানের ভেতরে সুন্দরভাবে সাজানো ছিল কাঠের তৈরি নানা ধরনের শোপিস, কক্সবাজারের ঐতিহ্য আর সমুদ্রকে ঘিরে তৈরি ছোট ছোট কারুকার্য নজর কাটছিল। কোথাও ছিল নৌকার প্রতিকৃতি, কোথাও সমুদ্রের ঝিনুক দিয়ে তৈরি সাজসজ্জার জিনিস, আবার কোথাও ছিল হাতের তৈরি ছোট ছোট উপহার সামগ্রী। আপনি চাইলে নিজের জন্য কিংবা প্রিয়জনের জন্য এখান থেকে একটি সড়ক সংগ্রহ করে নিতে পারেন। আমার কাছে ভ্রমণে আসার আনন্দ শুধু ছবি তোলা নয়, বরং সে জায়গায় ছোট ছোট স্মৃতি নিজের সঙ্গে নিয়ে ফিরে আসার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে। হয়তো অনেক বছর পরে এই ছোট্ট সড়কটাই সেই দিনের পুরো ভ্রমণকে আবার মনে করিয়ে দেবে। এরপর আমরা অ্যাকুয়ারিয়াম থেকে বের হয়ে এলাম। ঠিক তখনই কক্সবাজার আকাশে সন্ধ্যা নেমে এসেছে, শহরের আলো একে একে জ্বলতে শুরু করেছে। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে পুরো দিনের ভ্রমণটা মনে করতে গিয়ে একটা বিষয় বারবার মনে হচ্ছিল, আসলে এই জায়গাটা কি সত্যি সময় আর টাকার মূল্য দিতে পারে? অ্যাকুয়ারিয়ামের ভেতরে কাটানো প্রায় কয়েক ঘন্টা কখন যে শেষ হয়ে গেল সত্যি বুঝতে পারলাম না। বাইরে বের হয়ে দেখি এরই মধ্যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। আকাশের রং ধীরে ধীরে বদলে যাচ্ছে, একে একে চারপাশে লাইটগুলো জ্বলে উঠেছে। কক্সবাজার শহর যেন আরেকটি নতুন রূপে নিজেকে সাজিয়ে নিচ্ছে। তবে কক্সবাজারের ভ্রমণ এখানে শেষ নয়। আমাদের এই সিরিজের সামনে আরও অনেক সুন্দর জায়গায় নতুন অভিজ্ঞতা আর দারুণ কিছু মুহূর্ত অপেক্ষা করছে, তাই সেটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।